ছেলের ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ভালোভাবেই ফেঁসে যাচ্ছেন। একের পর এক অনুসন্ধানে বেরিয়ে আসছে তার অবৈধ সম্পদ অর্জনের নানা কীর্তি। দুর্নীতির জন্য মতিউর অনেক আগে থেকেই কুখ্যাতি অর্জন করে ছাড় পেলেও এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে তাকে এনবিআর থেকে বের করে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে সোনালী ব্যাংকের পর্ষদ থেকেও। পেছনে লেগেছে দুদক, চলছে অবৈধ সম্পদের খোঁজ। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। বাংলাদেশের সবচেয়ে বড় খাসি, এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলেন? অনুভূতি কিরকম কিরকম স্বপ্ন, যদি স্বপ্ন ছিল এরকম খাসি কোনো দেখি নেই সামনে। আচ্ছা, এই ফার্স্ট দেখা আমার লাইফে। আমার হবে জানাও ছিল না, আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি বলবো। এবার কুরবানি ঈদের জন্য সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকায় ছাগল কেনার ছবি ভাইরাল হলে আলোচনায় আসে যুবক মুশফিকুর রহমান ইফাত। অনুসন্ধানে জানা যায় সে কাস্টমসের দুর্নীতি রাজা খ্যাত প্রভাবশালী এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সন্তান। খুশি আপনি? অনেক। আচ্ছা, ও ডেলিভারি যাবে কবে? 11 তারিখ ইনশাআল্লাহ। কোথায় যাবে? ধানমন্ডি হাট। এমন খবর সামনে আসায় নিজের ছেলেকে এক প্রকার কুরবানি দেন মতিউর। গণমাধ্যমে অস্বীকার করেন ছেলের পরিচয়, কিন্তু তাতেও মুক্তি মেলেনি তার। এ নিয়ে গণমাধ্যম অনুসন্ধানে নামলে কেঁচো খুঁড়তে সন্ধান মেলে রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপের। দেখা যায় ইফাত মতিউরেরই ছেলে। সঙ্গে সন্ধান মেলে মতিউরের দীর্ঘ কর্মজীবনের দুর্নীতির নানা উপাখ্যান। এনবিআর চাকরি জীবনে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে স্ত্রী, সন্তান ও নামে বেনামে দেশে বিভিন্ন জায়গায় কিনেছেন শত শত কাঠা জমি, গড়ে তুলেছেন বিলাসবহুল রিসোর্ট, রয়েছে একাধিক প্লট ও ফ্ল্যাট, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন শেয়ার বাজারে। অভিযোগ রয়েছে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও। বহু আগে থেকে দুর্নীতির জন্য মতিউর কুখ্যাতি অর্জন করলেও বহাল তবিয়তে রয়ে গেছেন মন্ত্রী, আমলা ও প্রভাবশালীদের ছত্রছায়ায়। তবে এবার আর শেষ রক্ষা হচ্ছে না মতিউরের। রোববার দুপুরে তাকে এনবিআর থেকে সরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয় তাকে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপিতে সংযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, মতিউর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্বরত। তবে রোববার দুপুরে অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় যোগ দেননি তিনি। সোনালী ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সরকারের নির্দেশে আগামীতেও ব্যাংকটির পর্ষদ সভায় আসতে পারবে না মতিউর। মতিউরের জন্য আরও দুঃসংবাদ রয়েছে। তার অবৈধ সম্পদের খুঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংবাদ সম্মেলন করে সংস্থাটি জানিয়েছে দুর্নীতির অভিযোগ তদন্তে এরই মধ্যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। আর এটি তো অনুসন্ধান তখন দেখেননি কেন বা কি, সেটা কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। আর এটি হচ্ছে নতুন ঘটনা, 4/6/2024 তারিখ, খুবই সম্প্রতি, আপনারা জানেন, বললামই আমি। সেটি কমিশন যেহেতু আমলে নিয়েছে, একটি টিম কাজ করছে। এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারব। সেলিম মালিক, RTV, ঢাকা।